নমস্কার বন্ধুরা, মিতা গোল্ডেন ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর ভালো আছি দেখেই বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি এই ঠান্ডায়। কোথায় যাচ্ছি সেটা তো তোমরা অবশ্যই জানবে, আর এই জানার জন্য দেখার জন্য তোমরা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না বন্ধুরা। দেখতেই পাচ্ছ যে আমি এখন আছি ট্রেনের ভেতর। তো আমি বসেছি জানলার ধারে, পেছন থেকে এত হাওয়া দিচ্ছিল যে আমি লাস্ট পর্যন্ত চাদরটা গায়ে দিয়ে ট্রেনের ভেতরে বসেছি। তো আমি যেহেতু ভিডিও করছি, সবাই তো আমাকেই দেখছে যে আমি কি করছি। ঠান্ডায় আমি পুরো কাবু হয়ে গেছি। আমি জানি না আমি যেখানে যাচ্ছি সেখানে আমি আনন্দটা করতে পারবো কিনা এই ঠান্ডার মধ্যে। দেখো বন্ধুরা, আমি তো পৌঁছে গেছি সেখানে, আর আমি দেখো এখানে বিয়ের কোণে পর্যন্ত নাচতে শুরু করে দিয়েছে। এত আনন্দ করছে ওরা। তো আমি তো আগে সমস্ত আনন্দই মিস করে গেছি। আমার পৌঁছানোর কথা ছিল আগের দিন, তো আমি সেখানে যেতে পারিনি। তো দুপুরবেলায় আমি যথারীতি পৌঁছে দেখছি এরা সব এখানে আনন্দ করছে, নাচতে শুরু করেছে। তো আমার তো খুবই ভালো লাগছিল, আফসোসও হচ্ছিল যে কেন আমি আর আগে কেন আসলাম না। হয়তো ভালো হতো, আরও আনন্দ করতে পারতাম। তোরা আমাকে সবাই অনুরোধ করছিল যে এসো নাচবে। তো আমি শেষ পর্যন্ত আর সেটা কমপ্লিট করতে পারিনি। তো দেখো এখানে খাওয়ার প্যান্ডেলের সামনে আমার জামাইবাবু তো তদারকি শুরু করে দিয়েছে কি হবে না হবে। আর যে আমার দিদি, সেও এসে দেখছে যে কেমন হলো না হলো। তো দেখো প্যান্ডেলটা তো খুবই সুন্দর হয়েছে। এটা খাওয়ার প্যান্ডেল, যদিও খুব ভালো লাগছে না বন্ধুরা। তো আমার তো খুবই ভালো লেগেছে। আর এখানে দেখো আমার দিদির মেয়ে, তার বর, তো এরা তো সবাই মিলে দাঁড়িয়ে আছে রোদে। আমিও দাঁড়িয়ে আছি, এত ঠান্ডা পড়েছিল এই দিন। তো সবাই বাধ্য হয়ে, ঘরে তো কেউ থাকতে পারছি না, রাস্তায় সামনে সবাই রোদ পোহাচ্ছি, গল্প করছি। যেহেতু বিয়ে বাড়ির আনন্দ বলে কথা, এতদিন পর সবার সাথে দেখা হয়েছে, তো সবাই মিলেই আনন্দ করছে। এরা দুজনা তো সেলফি তুলেই যাচ্ছে। আমার দিদির মেয়ে আর দিদির বর, মেয়ের বর সরি। তো এরা তো আনন্দ করেই যাচ্ছে, সেলফি তুলেই যাচ্ছে। সকাল থেকে ওদের 50টা অন্তত ছবি তোলা হয়ে গেছে। বিয়ে বাড়ি বলে কথা, ছবি তো তুলবেই। ছবি না তুললে তো হবে না, সেলফি না তুললে তো হবে না। আমার জামাইবাবু দেখো এখানে খালি গায়ে দাঁড়িয়ে রয়েছে, স্নান করেনি তখনও পর্যন্ত, ঠান্ডায় সে খালি গায়ে এসে দাঁড়িয়ে রয়েছে। আমার মা এখানে বসে আছে রোদের ধারে, তো রোদের মধ্যে আর কি। তো এখানে ড্রেনের সামনেই মা বসে পড়েছে। কি করবে, সবাই এটাই বলছে যে হ্যাঁ চেয়ার তো দেয়নি একটা, এই কারণেই ওখানে রোদের মধ্যে বসে পড়েছে। তো অলরেডি এখন দেখো প্রায় 3:30 4টে বাজে। তো দুপুরের খাওয়া তো খেতে হবে। আমার তো খুবই খিদে পেয়ে গেছে, তো আমি বসে পড়েছি খেতে। দুপুরবেলায় সাধারণ খাওয়া দাওয়া, আমি খুব একটা রিচ খাবার খাইনি, যেহেতু রাতে রিচ খাবার খাবো। তো দুপুরবেলায় শুধু একটু মাছ দিয়ে একটু ডাল দিয়ে আমি দুটো ভাত খেয়েছি। খিদে পেয়েছিল, পেট ভরেই খেয়েছি। যথারীতি দেখো সন্ধেবেলায় বিকেলবেলায় সবাই এখন সাজগোজ করবে, সাজগোজের পালা। তো আমার দিদির মেয়ের তো খুবই মন খারাপ হয়ে গেছে। কেন মন খারাপ হয়েছে? ওর টাকা গেছে হারিয়ে। 500 টাকা ব্যাগে রেখেছিল, তো সেই টাকা পাচ্ছে না। আর মন খারাপ আরও কেন হয়েছে, ও তো ভেবেছিল পার্লারে সাজগোজ করবে, পার্লারের মেয়ে আসবে সাজাবে। ওর তো সেটাই মন খারাপ হয়ে গেছে যে টাকা যদি না পায় ও কি দিয়ে সাজবে। সেই থেকে সমস্ত ব্যাগ সমস্ত কিছু খোঁজাখুঁজি করছে। আর আমার দিদি তো এখানে বসে তো সেইটা নিয়েই হাসাহাসি করছে। যথারীতি দেখো দিদির মেয়ের কাছে বসে পড়েছে ওরা চুল বাঁধতে, যেহেতু সময় লাগবে সবারই রেডি। আমার দিদি তো মুখে, আমি বলেছি তুই মুখে কিছু মুখে বসতা, তো মুখটা এত ডাল লাগছে যে মুখে কোনো একটা প্যাক মার। ওকে বলে ঠলে ওকে তো বেসন মাখিয়ে বসিয়ে রাখলাম যে তুই মোটা মাখ বসে। দিদির মেয়ে এই যে চুল বাঁধা শুরু করেছে এইখানে। আর এই যে ছেলে পেলে আমার মা তো শুয়েই আছে ঠান্ডায়। এরা জানি না সাজগোজ করবে কি না করবে, তো এরা তো শুয়েই রয়েছে। আমি তো শুরু করে দিলাম স্টার্ট। তো আমাকেও সাজতে হবে, যেহেতু আমিও যাচ্ছি যে না সাজগোজটা আমিও করে নিই, নাহলে আস্তে আস্তে দেরি হয়ে যাবে। ওদিকে বর চলে আসবে, সবাই তাড়া দিচ্ছে যে সবাই সেজে গুজে নাও, বর চলে আসবে।
তো আমার ছেলেকে তো বারবার বলছি ওঠ, উঠে সাজগোজ কর, উঠে জামা কাপড় কর। ও তো বলছে তোমাদের লাগবে সাজতে দেরি, আমাদের তো সাজতে দেরি লাগবে না, আমরা জাস্ট একটা জামা প্যান্ট পরবো হয়ে যাবে। তো যেহেতু ঘরটা একটাই ছোট ঘর, তো সবারই জামা কাপড় দিয়ে সমস্ত কিছু ভর্তি হয়ে আছে। এর মধ্যে থেকেই সবাই চেষ্টা করছি যে হ্যাঁ সাজগোজ করবো। দেখো আমি এই শাড়িটা পরবো, তো কেমন লাগছে বন্ধুরা এই শাড়িটা আমার? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে শাড়িটা পরে আমাকে কেমন লেগেছে। তো আমি যেহেতু দুপুরবেলায় এসেছি ওই শাড়িটা পরে, তো এখন আমি সাজবো। আমার তো খুব এই কালারটা পছন্দ, তো আমি শুরু করে দিই সাজগোজ। তোমরা কিন্তু দেখতে থাকো, স্কিপ কিন্তু করো না বন্ধুরা, আমি বারবার বলছি। দেখো আমার শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে। গয়নাগাটি তো আমি সেরকম কিছু আনিনি, যেহেতু আমি রাতেই চলে যাব সেই কারণে আমি সেরকম কিছু গয়নাগাটি আনিনি। তো আমি জানি আমার দিদির অনেক গয়নাগাটি আছে, আমি ঠিক সেখান থেকে একটা দুটো করে নেবো। তো সেটাই হলো, আমার দিদি নিজের গয়নাগাটি সমস্ত কিছু বার করে আমাকে বললো তুই এগুলো পর। তো আমি সেগুলোই পরলাম। তো আমি তোমাকে পুরো শ্বাসটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা। তো এই আমি হারটা পরেছি, হারটা কিছুতেই দেখছি প্যাচটা খুলছে না, তো একদম পুরো গলার সাথে পেঁচিয়ে গেছে। অনেকক্ষণ পরে তো সেই প্যাচটা খুললো। আর আমার ছেলে দেখো এদিকে আমার দিদির মেয়ে যাবতীয় কসমেটিক যাবতীয় সব কিছু নিয়ে এসেছিলো। তো আমার ছেলে বলছে মা দেখো তোমার দাও, তোমার চুলটা আমি ঠিক করে দিই। তো শুরু করে দিল আমার চুলটা সেট করা। আমার তো সাজগোজ হয়ে গেছে, শুধু চুলটাই ছিল সেট করা। আমি কোনোদিন এইসব করিনি, তো জাস্ট ফার্স্ট এই দিন আমি করলাম। তো আমার ছেলেই আমাকে চুলটা পুরো কার্লি করে দিল, তো আমার ভালোই লাগছিল সেটা। আর তারপরে ছেলে আমাকে সাজিয়ে দিচ্ছে। ছেলের এসব বিষয়ে অনেক ইন্টারেস্ট, তো আমি যখনই সাজবো তখনই আমাকে সাজের বিষয়ে হেল্প করে অনেক। তো আমাকে এরকমই সাজগোজ করে দিচ্ছিলো। ক্যামেরাটা একটু ঘরটা অন্ধকার ছিল বন্ধুরা, ফোনটা সেই কারণে ধরতে একটু অসুবিধা হচ্ছিলো। তো যথারীতি দেখো বন্ধুরা আমার সাজ কমপ্লিট। আমাকে কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাকে কেমন লাগছে। আর এটা একটু ঠান্ডা ছিল, তো আমি সারাদিনই সোয়েটার পরেছিলাম, তো আমি রাত্রে আর সেই সোয়েটার পরিনি। তো সোয়েটার শীতের দিনে সাজগোজের সাথে সোয়েটার একটু বেমানানি, তাই না বলো বন্ধুরা? তো আমি সেই কারণে রাতে আর কিছু পরিনি। তো বিয়ে বাড়িতে সমস্ত লোকজনের মাঝখানে সেই রকম ঠান্ডাটা তখন আর মনে হচ্ছিল না। বাইরে যেহেতু লাইটিংটা ছিল দেখে আমার মুখটাও একটু অন্যরকম। বর তো চলে এসেছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। ছেলে দেখতে খুবই ভালো হয়েছে, খুবই সুন্দর। তো আমি তো এখানে বর চলে আসার পরেই তো ভিডিও করতে শুরু করলাম। তো খেতে বসতে যাবো জাস্ট তখনই বর ঢুকেছে। তো কি করব, আমি এসে আগে ভিডিওটা করে নিলাম, কিন্তু আমাদের বরকে তো অবশ্যই দেখাতে হবে। তো আমাদের মেয়েও দেখো খুবই সুন্দর দেখতে, সেও তো কম না। সাজানোর পরে তো তাকে আরো অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। সবাই বলছে যে হ্যাঁ খুব সুন্দর লাগছে, এত গয়নাগাটি পরে আরো অপূর্ব সুন্দর লাগছিল ওকে দেখতে বন্ধুরা। যথারীতি দেখো বন্ধুরা আমরা খাওয়ার টেবিলে বসেও পড়েছি। রাত্রি বাজে 8:35। তো আমরা 10টার ট্রেনটা ধরবো। ট্রেনটা যদি না ধরি তো আমাদের মিস হয়ে যাবে এরপরের ট্রেন বন্ধুরা, অনেক দেরিতে। তো আমরা খেতে বসেছি 8:30, কিন্তু আমাদের খেতে দিয়েছে প্রায় 9:15-20 হবে তখন। এত দেরিতে খাওয়া, তো আমি তো ভাবছিলাম যে এত খেতেই দিচ্ছে না। তো কী করবো, ট্রেনটা এবার মিস না হলে হয়। তো বসেই আছে, কী করবো, লাস্টে বাধ্য হয়ে একটু জলের বোতল থেকে জলই খেয়ে নিলাম। ওদিকে সব পেছনের টেবিলগুলোতে সমস্ত জায়গায় খাবার পড়ে যাচ্ছে, অথচ দেখো আমাদের টেবিলে খাবারই দিচ্ছে না। যথারীতি দেখো খাবার অবশেষে দেওয়া শুরু করলো। তো আমরা তো টেবিলে বসেই আছি পাতা নিয়ে। আমার ছেলে বলছে মা খেয়ে উঠতে পারবো তো, আমরা ট্রেনটা ধরতে পারবো তো? আমি যদি না পারি তো আমরা অর্ধেক খেয়েই চলে যাব। তো দেখো চিকেন প্রথমেই দিয়েছে, চিকেন সটেজ, যেটা আমার খুবই প্রিয়। বিয়ে বাড়িতে গেলে আমি এটা অবশ্যই খাবো, যদি তাদের মেনুর মধ্যে থাকে তো আমি অবশ্যই খাই এটা। একটা ছেড়ে 2-3টেও আমি খেয়ে নিই, আমার এত ভালো লাগে খেতে। তো খেতে ওটা জিনিসটা এত গরম ছিল, আমি কিছুতেই মুখে দিতে পারছিলাম না। দেখো বন্ধুরা ধোয়া উঠছে ওটা দিয়ে, কিন্তু আমাকে তো তাড়াতাড়ি খেতে হবে। তাড়াতাড়ি তো খেতে পারছি না, তাড়াতাড়ি করতে গিয়ে তো আমার গেল শাড়ির মধ্যে পরে। তো পরে তো আমি জাস্ট সোয়েটারটা পরে নিয়েছি, শীত করছিল খুবই, তো সোয়েটার আমি পরে নিয়েছি। এটা এত টেস্ট হয়েছিল যে আমি ওটাই খেয়েছি। ভাত খুব একটা বেশি খাইনি আমি, তো ভাত খাওয়ার টাইমটাও আমি পাইনি। তো ট্রেনের টাইম হয়ে গেছে, যেহেতু সবাই আমাকে ডাকাডাকি করছে যে ট্রেনের টাইম হয়ে গেছে,
খাওয়া হয়নি। আমি বলছি আমি কি করব, খেতে এত দেরি করে দিল খেতে, আমার পক্ষে পুরো খাওয়াটাও আজকে আমি কমপ্লিট করে উঠতে পারলাম না। চিকেন শটেই আমি দুটো খেয়েছি, ঠিক আছে, আমার ওটাতেই হয়ে গেছে। ছিল দই কাতলা, তার সাথে ছিল চিকেন, দই মিষ্টি, চাটনি পাঁপড়, আইসক্রিম তো ছিলই। সেটা আমি দই কাতলাটা জাস্ট একটু টেস্ট করব বলে নিলাম। তো দই কাতলাটা খেয়েছি আমি, কিন্তু দই কাতলার টেস্টটা আমার একদমই ভালো লাগেনি। জাস্ট একটু গ্রেভিটা আমি চেয়ে নিলাম যে গ্রেভিটা কেমন হয়েছে, একটু খেয়ে দেখবো। তো ওই গ্রেভি দিয়েই আমি জাস্ট ভাতটা মেখেছি। এদিকে তো আমার মাথার মধ্যে চলছে যে আমি ট্রেনটা ধরবো, আমার কতক্ষণে আমি খেয়ে উঠবো। তো সবই এত গরম গরম ছিল যে আমার খেতেও একটু অসুবিধে হচ্ছিল বন্ধুরা। তো যাই হোক, তাড়াতাড়ি করে আমি খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে এসে দেখছি এদের বিয়ে প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, সিঁদুর দান পর্ব চলবে। তো ছেলে দেখতে ভালো হয়েছে। তো এরা ভালো থাকুক, সুস্থ থাকুক, আমি এটাই কামনা করি। আমি এবার বাড়ির পথে এগোই। তো লাস্ট ট্রেনের ভিডিওটা আমি করতে পারিনি বন্ধুরা, এত তাড়াহুড়ো করে আমি এসেছি, ট্রেনটা ধরবো বলে টাইম পাই হয়ে গেছিলো। তো এর জন্য ট্রেনের ভিডিওটা আমি করতে পারিনি। তো আমি বাড়িতে পৌঁছে গেছি, এখন বাজে প্রায় রাত্রি 11টা। তো ঠান্ডা আমার খুবই লাগছিল, ঠান্ডা লেগে গেছিলো ঠান্ডার মধ্যে যেহেতু এসেছি। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটাতে কিন্তু লাইক করতে ভুলো না বন্ধুরা, একটাই আমার তোমাদের কাছে অনুরোধ। টাটা।